আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায় শুরু করব, সেটি হচ্ছে অধ্যায় নাম্বার 7। এ পর্যন্ত আমি তোমাদের 6 নাম্বার অধ্যায় পর্যন্ত অ্যাপেন্ডিক্স সহ মানে মেক সেন্টেন্স সবগুলো কমপ্লিট করেছি। আশা করছি সব ভিডিওগুলো তোমরা দেখেছো। অনেকে কমেন্টস করেছিল যে ম্যাডাম অ্যাপেন্ডিক্স আগে দেন, মানে মেক সেন্টেন্সটা তৈরি করে দেন, সেটাও আমি দিয়ে দিয়েছি। আজকে আমরা নতুন ভাবে শিখব নতুন একটি অধ্যায়, সেটি হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 7। এখানে যে বিষয়টি তোমাদের পুরো এই অধ্যায়টা তোমাদের কভার করবে সেটি হচ্ছে তোমরা বিভিন্ন ভাবে ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটি, এবং তোমাদের অষ্টম শ্রেণীতে একটি শিরোনাম ছিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষা এবং শক্তি। ভাষা কি এবং শক্তি কি এটা আমি বিস্তারিত ক্লাসের 8-এ এই অধ্যায়টাও শেষ করেছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং 8-এর বইতে এটা পড়লে তোমরা এখানে বিস্তারিতভাবে বিষয়টা বুঝতে পারবে। সো তোমাদের আজকে নতুন অধ্যায়ের নতুন একটা অ্যাক্টিভিটি 7.1.1, এখানে তোমাদের শিরোনামটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, আর পাওয়ার মানে হচ্ছে শক্তি। সো অন্তর্ভুক্তিমূলক ভাষার যে শক্তি আছে এই বিষয়টা নিয়ে তোমাদের এই অধ্যায়টা কভার করবে। চলো আমরা দেখে নিই এখানে কি আছে এবং কিভাবে কাজটা করতে হবে। সো এখানে বলা হচ্ছে লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিংস অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস 8। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার নামে আমাদের অষ্টম শ্রেণীতে একটি অধ্যায় ছিল, সেটি তোমাদেরকে কি শিখেছ মনে করার জন্য এই অধ্যায়টা মূলত এখানে তোমাদের সেখানে যেতে হবে ক্লাস 8-এ। মূলত এটা ক্লাস 8-এ তোমরা ক্লাসটা করেছো, বিধায় 9 এসে তোমাদের এটা চেক করতে বলা হচ্ছে যে তোমরা কি শিখেছো। 7.1.1, discuss the following questions in pairs, groups and share your responses with the class. প্রথমেই তোমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো দলীয়ভাবে অথবা গ্রুপে আলোচনা করবে, তারপরে তোমাদের উত্তরটা ক্লাসে শেয়ার করবে। এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, 4টা কোশ্চেন, এবং 7.1.2-তে দেওয়া আছে 6টা কোশ্চেন। এই টোটাল কোশ্চেন নিয়ে আমি আজকে দুটো এক্সপেরিয়েন্স শেষ করব। আমরা একে একে প্রশ্নগুলো দেখি এবং এগুলোর অ্যান্সার কি হবে সেগুলো জেনে নেই। সো হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার? একটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এখন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি এটি তোমাদের বুঝতে হলে ক্লাসের 8-এর ভিডিওটি দেখতে হবে। এখানে আমি জাস্ট তোমাদের সহজ করে একটু বাংলা বলছি। সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মানে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা সবার সঙ্গে কিন্তু একভাবে কথা বলি না। এখানে ইনস্ট্রুমেন্টাল মানে যান্ত্রিক, আর পাওয়ার মানে শক্তি। কিন্তু যান্ত্রিক শক্তি বলতে গেলে তুমি কার সাথে কিভাবে কথা বলছো এক একজনের পজিশন অনুযায়ী সেটি কিন্তু সমাজে বজায় থাকে। মূলত মানুষের পজিশন অনুযায়ী কিভাবে কার সাথে কথা বলা হয় এটি এখানে তোমাদের বলা হচ্ছে, সেটা আমরা ক্লাস 8-এ পড়েছি। নেক্সট, হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন? যে স্বাভাবিকভাবে মানুষ যে যান্ত্রিক একটা শক্তি আছে ব্যবহার করে, এই ভাষার বৈশিষ্ট্যগুলো কি? Have you experienced any language features of instrumental power while communicating with others? যে তুমি কি কখনো সম্মুখীন হয়েছো যে তোমার সাথে এভাবে কথা বলা হয়েছে যান্ত্রিক শক্তি বা ভাষার যে শক্তি আছে সেমন ভাবে? If yes, যদি yes হয়, what are they? তাহলে সেগুলো কি? Next, have you noticed any evidence of sharing instrumental power in conversation? তো তুমি কি কোনো এভিডেন্স মানে প্রমাণ দিতে পারবে যেভাবে যান্ত্রিক বা একজন মানুষের কথা বলার মাধ্যমেই বোঝা যায় যে তার অবস্থানটা কি, পজিশনটা কি, কখনো কথা হয়েছে? যদি ইয়েস হয়, what words expressions they used in the conversation? তাহলে তারা কিভাবে তাদের কথাবার্তা সেগুলোকে ব্যবহার করে। চলো ফার্স্টে আমরা প্রশ্নগুলো অ্যান্সার দেখে আসি, এরপরে আমরা 7.1.2-তে অ্যান্সার আছে সেটা দেখব। সো হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার? ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কি, এই শক্তিটা কি, ভাষার যে একটা শক্তি আছে সেটি কি? খেয়াল করো, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন অর পাওয়ার দ্যাট পিপল হোল্ড সিম্পলি বিকজ অফ হু দে আর। যে মানুষ কি বা তারা কে, এটি মূলত যান্ত্রিক শক্তি বা শক্তির যে পাওয়ার যে ক্ষমতাটা আছে এই অবস্থানটাই মূলত বোঝায়। মানুষ তার এই নিজস্ব অবস্থানটা ধরে রাখে যে তিনি কে বা তারা কে। They do not always need to convince, তাদের সবসময় প্রয়োজন হয় না বোঝানোর, or satisfy anyone to maintain this position, তাদের এই অবস্থানটাকে বোঝানোর জন্য অন্যকে কখনোই
স্যাটিসফাই বা সন্তুষ্টির জন্য বলা হয় না যে আমি কে। সো এটা সহজ বাংলা হচ্ছে যে তোমার অবস্থান অনুযায়ী তোমার ভাষার মাধ্যমে তুমি বলে দেবে যে সমাজে কোন পর্যায়ে তুমি আছো। নিশ্চয় তোমরা বুঝতে পারছো, টেক্সট অনুযায়ী মিলিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে আর একটু সহজেই। নেক্সট, what are the language features of instrumental power people usually use in conversations? স্বাভাবিকভাবে মানুষজন যে ভাষার বৈশিষ্ট্য আছে ইনস্ট্রুমেন্টাল কথাটা বোঝো, ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে কিন্তু ব্যক্তির অবস্থান অনুযায়ী ভাষার যে ক্ষমতা থাকে সেটি। সো এখানে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো তোমাদের দেখতে বলা হচ্ছে। আমরা ক্লাস 8 এ বিস্তারিত পড়েছিলাম, সেখানে সব বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। হুবহু সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটি যে পাওয়ারের শক্তি আছে সেটাই বোঝায়। অ্যানসারটা আমরা দেখবো যে কিভাবে লিখতে হয়। The language features of instrumental power people usually use in conversations are, যে স্বাভাবিকভাবে মানুষজন যে ভাষার যে যান্ত্রিক শক্তি আছে তাদের কথাবার্তায় যে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে সেটি হচ্ছে usually sets the subject and tone of the conversations। যখন এই যান্ত্রিক পাওয়ারের শক্তিগুলো মানে মানুষ যখন তার সামাজিক পজিশন অনুযায়ী কথা বলে তখন যারা পাওয়ারে থাকে তারা কিন্তু সাবজেক্ট বিষয় এবং ওই কথোপকথনের সুর বা টোন এটা কিন্তু সেট করে দেয় বা লক্ষ্যটা নির্ধারণ করে দেয়। usually uses formal register like full sentences, স্বাভাবিকভাবে যে ফর্মাল আনুষ্ঠানিক বড় বাক্য আছে সেগুলো ব্যবহার করেন, গ্রামার ব্যবহার করেন, এক্সটেন্ডেড ভোকাবুলারি আরো যে সমৃদ্ধ উন্নত শব্দ আছে, কনস্ট্রাক্টেড গঠনমূলক সেগুলো ব্যবহার করেন এক্সেট্রা আরো অনেক কিছু। অ্যান্ড আস্ক ডিরেক্ট কোশ্চেন, এবং যারা এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারে থাকে তারা কিন্তু সরাসরি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে। নেক্সট, uses modal verbs such as should, must, need and conditional sentences to give advice, এবং উপদেশ দেওয়ার জন্য মোডাল ভার্ব ব্যবহার করা হয় এবং তারা ব্যবহার করেন ডিরেকশনস তোমাকে নির্দেশনা দেবে, সাজেশনস তোমাকে পরামর্শ দেবে, ডিমান্ডস এন্ড অর্ডারস এবং তাদের একটা চাওয়া থাকবে এবং তাদের আদেশ থাকবে। নেক্সট কি আছে, রেফার্স টু আদার্স বাই देयर ফার্স্ট নেম, এবং যারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা ধরে রাখে তারা একটা ভালো পজিশনে থাকে তারা নাম ধরেও ডাকে। ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি এটসেট্রা, এবং যে শব্দগুলো ব্যবহার করা হয় যারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোল্ড করেন সেগুলো হচ্ছে সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি। নেক্সট নাম্বার সি, হ্যাভ ইউ এক্সপেরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ features of instrumental power while communicating with others? তো তুমি যখন অন্যের সাথে কথোপকথন করো বা যোগাযোগ করো তখন কি তুমি এমন সম্মুখীন হয়েছো যে তোমার সাথে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার যে শক্তি আছে এই বৈশিষ্ট্য অনুযায়ী কেউ কথা বলেছে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট আর দে, তাহলে সেটি কি? Yes, I have experienced language features of instrumental power while communicating with my teachers. যে হ্যাঁ, আমি যখন আমার টিচারের সাথে কথা বলেছিলাম তখন আমি এর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যে তারা আমার সঙ্গে তাদের পজিশন অনুযায়ী কথা বলেছিলেন, ভাষার বৈশিষ্ট্যটা ব্যবহার করেছিলেন। They usually use formal sentences, তারা স্বাভাবিকভাবেই আমার সঙ্গে ফর্মাল সেন্টেন্সেস ইউজ করেছেন, আনুষ্ঠানিক ভাষায় ব্যবহার করেছেন, গ্রামার ব্যবহার করেছেন, এক্সটেন্ডেড ভোকাবুলারি ব্যবহার করেছেন। They also use words, এবং তারা আরো শব্দ ব্যবহার করেছেন যেগুলো হচ্ছে সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি এটসেট্রা। অ্যাকচুয়ালি এটা কিন্তু আগের প্রশ্নের সাথে সেম, বাট তোমাকে বলা হচ্ছে তুমি কোনো এভিডেন্স এখানে কোনো কিছু আছে কিনা যে তোমার সাথে এমন করা হয়েছে কথাগুলো তুমি এটা ধরতে পারছো কিনা। নাম্বার ডি, হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন? এখন তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি যে লক্ষ্য করেছো যে তোমার সঙ্গে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই শক্তিটা ব্যবহার করে কথা বলা হয়েছে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ওয়ার্ডস এক্সপ্রেশনস দে ইউজড ইন দেয়ার কনভারসেশন, তাহলে কোন ধরনের শব্দ বা অভিব্যক্তি তারা ব্যবহার করেছে সেটা তুমি উল্লেখ করো। Yes, I have noticed an evidence of sharing instrumental power in conversation. হ্যাঁ, আমি কথা বলার সময় দেখেছি যে কিভাবে তাদের পাওয়ারের শক্তিটা বা ভাষাটা ব্যবহৃত হয়। কোথায়? When my teacher said, যখন আমার শিক্ষক বলেন, let's talk about the importance of learning English. So চলো আমরা ইংরেজির গুরুত্ব সম্পর্কে কথা বলি। Can you all tell me what you know about it?
তো তোমরা সবাইকে আমাকে বলতে পারবে যে এটি সম্পর্কে তুমি কি জানো? সো এখানে তারা কি ব্যবহার করেছেন দেখো, দে ইউজড ফুল সেন্টেন্সেস, তারা এখানে সম্পূর্ণ বাক্যটি ব্যবহার করেছেন অ্যান্ড আস্ক ডিরেক্ট কোশ্চেন্স ইন দেয়ার কনভারসেশন, এবং তাদের কথাবার্তায় তিনি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করছেন, সেটা আমি এভিডেন্স আকারে তুলে ধরেছি। নেক্সটে আমরা 7.1.1.2 এর অ্যান্সারটা দেখবো। এখানে নির্দেশনায় কি আছে দেখে আসি। সো এটি তোমাদের 8 এর যেটা পড়তে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, এটি পড়লে সম্পূর্ণটা বুঝতে পারবে, সেখান থেকেই অংশগুলো তুলে নেওয়া। এখন হচ্ছে 7.1.2, এখানে কি বলছে দেখো, নাও এখন রিফ্লেক্ট অন দ্য নোটিসেস অ্যান্ড গাইডলাইন্স ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল। এখন তোমার স্কুলে যে তোমাকে জানানো হয়, যে বিজ্ঞপ্তি দেওয়া হয় বা নির্দেশনা দেওয়া হয়, আর সেগুলো নিয়ে তুমি একটু ভাবো, চিন্তা করো। অ্যাকচুয়ালি তোমার চিন্তার বিষয় যে স্কুল তোমাকে কিভাবে নোটিস করে, কিভাবে নির্দেশনা প্রদান করে। দেন তারপর ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স গ্রুপস, এরপরে নিচের প্রশ্নগুলো জোড়া অথবা দলে আলোচনা করো। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তারপরে পুরো ক্লাসে এই প্রশ্নগুলো তুমি উত্তরটা লিখে শেয়ার করো। চলো আমরা সরাসরি স্লাইডে যাই, সেখানে আমি প্রশ্নগুলো বাংলা করে অ্যান্সারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে। হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল, যে কি কি বিষয় আছে যে স্বাভাবিকভাবে তুমি তোমার স্কুল থেকে তোমাকে জানানো হয়। সো আমরা কিন্তু সবাই জানি, তোমাকে চিন্তা করতে বলা হয়েছে যে স্কুল তোমাকে কি কি ইনফর্ম করে। দেয়ার আর মেনি থিংস, অনেক বিষয় আছে, হুইচ ইউজুয়ালি ইনফর্মড বাই আওয়ার স্কুল, যেগুলো দ্বারা আমাদের স্কুল থেকে কিন্তু আমাকে ইনফর্ম করা হয়, মানে আমাকে কোনো কিছু জানানো হয়। আর যেমন কি দেয়ার অল একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন, সমস্ত একাডেমিক ক্ষেত্রে যত নিয়ম কানুন আছে সেগুলো কিন্তু জানানো হয়। এক্সাম ডেটস, পরীক্ষার তারিখ জানানো হয়, রেজাল্ট, ফলাফল, অ্যানি নোটিস, যে কোনো বিজ্ঞপ্তি, অ্যানাউন্সমেন্ট, এবং যে কোনো তোমার ঘোষণা যদি থাকে কোনো কারণে, যেমন স্কুল বন্ধ থাকলো, কখন খুললো, কিভাবে করলো, এভরিথিং অ্যান্ড সো অন, এবং আরো অনেক বিষয় আছে। এটা তুমি চিন্তা করবে, তাহলে নিজেরাই কিন্তু পারবে। নেক্সট, হাউ ডু দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ, যে স্কুল অফিসিয়ালস মানে স্কুলের কর্তৃপক্ষ তোমাকে কিভাবে এগুলো ইনফর্ম করে, মানে জানায়। এটা নিশ্চয় তোমরা সবাই জানো, দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম আস ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে স্কুল অফিসার্স আমাকে বিভিন্নভাবে কিন্তু ইনফর্ম করে। সেগুলো কি, সাচ যেমন রিটেন নোটিসেস, লিখিতভাবে বোর্ডে নোটিশ টানিয়ে দেয়, তোমরা নিশ্চয় জানো এটা। অ্যাসেম্বলিজ, অনেক সময় দেখবে যে টিচাররা অ্যাসেম্বলির মাধ্যমে তোমাদের কিন্তু ইনফর্ম করছে। মেসেজেস, তোমাদের মোবাইলে মেসেজ দেওয়া হয়। ইমেইলস, তোমাদের ইমেইল করা হয়। স্কুলস ওয়েবসাইটস এক্সেট্রা, এবং স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিভিন্ন তথ্য বা ইনফর্ম তোমাদেরকে করা হয়। নেক্সট, নাম্বার সি, হোয়াট টাইপ অফ ওয়ার্ড, সেন্টেন্সেস, এক্সপ্রেশনস অ্যান্ড টোন ডাজ দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং, কোনো বিষয় সম্পর্কে যখন স্কুলগুলো তোমাকে ইনফর্ম করে তখন কি ধরনের ওয়ার্ড, শব্দ ব্যবহার করে, সেন্টেন্স ব্যবহার করে, বা অভিব্যক্তি ব্যবহার করে, বা কোন টোনটা ব্যবহার করে, সেটা আমাকে বলা হচ্ছে। The school official usually uses formal words and expression to inform us about something. So স্বাভাবিকভাবে স্কুল যখন আমাকে কোনো কিছু ইনফর্ম করে তখন কিন্তু এটি যে ভাষাগুলো থাকে, যে অভিব্যক্তি থাকে বা ওয়ার্ডগুলো থাকে, সবই কিন্তু ফর্মাল, আনুষ্ঠানিকভাবে আমাকে জানায়। নাম্বার ডি, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ নোটিসেস, অর্ডার্স and the language we usually use? If yes, what are they? এখানে তোমাকে বলা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে যেভাবে ভাষাকে ব্যবহার করি, তোমার স্কুল থেকে যে নোটিশ, তারপরে অর্ডার্স, আদেশ আছে, সেইগুলো কি একই ধরনের? এর মাঝে কি কোনো পার্থক্য তুমি খুঁজে পেয়েছো? Yes, obviously I find some differences. সরি, এখানে মিস্টেক হয়েছে, আর হবে একটা। I find some differences between the language of notices, orders of schools and the language we usually use. হ্যাঁ, আমি এখানে কিছু পার্থক্য লক্ষ্য করেছি, যে যে বিদ্যালয়গুলোতে যে নোটিশ করা হয়, অর্ডার্স করা হয়, এবং আমি যে দৈনন্দিন জীবনে ভাষাটা ব্যবহার করি তার মাঝে কিছু পার্থক্য আছে। In our daily life we usually use informal languages.
আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিনে কিন্তু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি বা ভাষাটা ব্যবহার করে থাকি, বাট স্কুলস অলওয়েজ ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজেস। বাট যে বিদ্যালয়গুলোতে কিন্তু সবসময় আনুষ্ঠানিক বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে। নেক্সট ডি, why do you think the school officials use a different type of language to notify you? তোমাকে কোনো বিষয়ে জানাতে হলে কেন বিদ্যালয়গুলো এই বিভিন্ন ধরনের ভাষাটা ব্যবহার করে, এটা কি তুমি কি চিন্তা করছো? why, কেন? সো I think, আমি মনে করি বা আমি চিন্তা করি, the school officials use a different type of language to notify me. স্কুলের যে বিভিন্ন বিষয় আমাকে ইনফর্ম করা হয় সেগুলো বিভিন্নভাবে আমাকে করা হয়। কেননা বিকজ, কারণ দে ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তারা হচ্ছে এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আনুষ্ঠানিক ভাষার মাধ্যমে আমাকে ইনফর্ম করে, হুইচ হোল্ড দেয়ার প্রফেশনাল পজিশন, আর যার মাধ্যমেই কিন্তু তিনারা একটা পেশাগত তাদের যে অবস্থান আছে এটা প্রকাশ করেন বা ধরে রাখেন। এটা তোমার থিঙ্কিং যে কিভাবে করেন সেটি। নেক্সট আরেকটা কোশ্চেন আছে আমাদের, ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্কুল নোটিসেস অর অর্ডার্স শুড বি ডিফারেন্ট? সো তুমি কি মনে করো যে স্কুলের নোটিশগুলো বা আদেশগুলো তোমার আলাদা হওয়া উচিত? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেইন ইউর অ্যান্সার, তাহলে তোমার অ্যান্সারটা ব্যাখ্যা করবে। তোমরা খেয়াল করো, আমরা এই সেকশনে 7.1.2 তে যতগুলো প্রশ্ন পড়লাম প্রত্যেকটা প্রায় তোমাকে ব্যাখ্যা করতে বলছে। অ্যাকচুয়ালি তুমি নিজের মতো করে এখানে ব্যাখ্যা করবে, আর এই ব্যাখ্যাটা করতে হলে তোমাকে কিন্তু সেন্টেন্স মেক করা শিখতে হবে, আর এর জন্য তোমাকে সেন্টেন্সের উপরে জোর দিতে হবে। সো আমরা কিভাবে লিখবো? ইয়েস, I think the language of the school notices or orders should be different. আমি মনে করি যে স্কুলের যে নোটিশগুলো আছে এবং অর্ডারগুলো আছে সেগুলো একটু আলাদা ভাষার হওয়া উচিত। বিকজ, কারণ দ্য অথরিটিজ হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, কেননা আমরা জানি বা আমি জানি যে কর্তৃপক্ষ যেটি ধরে রাখেন সেটি হচ্ছে কিন্তু তাদের অবস্থানগত একটা যে শক্তি আছে, পাওয়ার আছে সেটি। It also reflects their position and the social status and administrational power. এবং এটি আরো তাদের একটি প্রতিফলন ঘটায় যে তাদের বর্তমান অবস্থাটা, তাদের সামাজিক মর্যাদাটা এবং প্রশাসনিকভাবেও তারা যে একটা ক্ষমতায় থাকেন সেটাও প্রকাশ করা হয়। সো এটাই ছিল আমাদের মূলত 7.1 পয়েন্ট এবং 7.1.2। মূলত এখানে তোমাকে বলা হয়েছে যে আসলে ভাষাটা কিভাবে আমাদের কাজে লাগে, ল্যাঙ্গুয়েজটা কি, এটা কিভাবে কখন কোথায় আমরা ব্যবহার করি সেই বিষয়টা। সো দুটো ক্লাস আমরা একসঙ্গে করলাম, আর নেক্সট ক্লাসে 7.2.1-এ একটা টেক্সট আছে এবং সে অনুযায়ী অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা শেষ করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।